রাষ্ট্রের গতিশীলতার জন্য কাঠামোগত সংস্কারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। বিকেলে ডিআরইউতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। নাগরিক ঐক্যের আয়োজনে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার শীর্ষক আলোচনা সভায় বক্তারা আরও বলেন, সংস্কারের জন্য গণভোট হলেও সংবিধানের দোহাই দিয়ে তা বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। নারী ও পুলিশ বাহিনীর মতো গুরুত্বপূর্ণ সংস্কারে কোনো উদ্যোগ নেই। তারা বলেন, পররাষ্ট্র থেকে স্থানীয় সরকার সব ক্ষেত্রে স্থবিরতা বিরাজ করছে। হামিদ টিকা সংকট, যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম চুক্তি সহ নানা সংকট নিয়ে সরকার ও বিরোধী দলের ভূমিকার সমালোচনাও করেন বক্তারা। যেটা সংবিধানে আছে সেই রকম সংস্কার করা হবে। তো সংবিধানে তো অনেক কিছুই নাই। সংবিধানে তো এই অন্তর্বর্তীকালীন সরকারও ছিল না। শ্রমিকদের মজুরি বাড়াচ্ছি না, কিন্তু বোয়িং কিনছি 10টা, কারণ যুক্তরাষ্ট্রের সাথে আমাদের গোপনে চুক্তি হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করেছে, কিন্তু এই সরকার এখনকার বিরোধী দলও সেই চুক্তির ব্যাপারে নীরব। সব জিনিসের দাম বাড়া, তারপরে তেল নাই, তারপরে গ্যাস নাই, তারপরে সমস্ত কিছু সংকট, চাষের কি অবস্থা হবে তাই জানি না। এই পরিস্থিতিতে আবার যদি ট্যাক্স বাড়ে, সেই সময় আবার আপনি সংবিধান সংশোধনের কথা বলবেন, মানুষ বলবে সংবিধান কি ধুয়ে খাবো আমি?